আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ মোস্তফা কামাল। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আপনাদের তো আমিও ভালো আছি। আজকে আমরা বেসিক বাংলা ফটোশপ টিউটোরিয়ালের পার্ট 10। একটা কথা বলে রাখি, যারা আমার আগের টিউটোরিয়ালগুলো দেখেন নাই তারা এই টিউটোরিয়াল দেখলে বুঝতে তাদের কিছুটা সমস্যা হতে পারে। তাই আমি বলবো যে আপনারা আগে আমার টিউটোরিয়ালটি দেখে নেন, পরে এই টিউটোরিয়ালটি দেখেন, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। আচ্ছা, চলুন শুরু করা যাক। আজকে আমরা ব্যাকগ্রাউন্ড ইরেজার টুল অর্থাৎ ইরেজার টুল সম্পর্কে আলোচনা করব। ইরেজার টুল এবং পেন বাকেট টুল সম্পর্কে আলোচনা করব। চলুন শুরু করা যাক। আমি একটা ইমেজ ওপেন করে রাখছি। এটি হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার আর এটি হচ্ছে ফোরগ্রাউন্ড কালার। চলুন দেখি ইরেজার টুলের কাজ। কিবোর্ড থেকে আপনি সংক্ষেপে ই চাপলেও হবে। এই টুল সম্পর্কে আগে আলোচনা করা হয়েছে অপশন বার সম্পর্কে। তাই এখান থেকে আমি এটার সাইজ বড় করে নিই। এখন দেখুন যে এটা কাটলে কিন্তু রং হচ্ছে। এটা কেন হচ্ছে? এটা সিম্পল। এই যে এখানে খেয়াল করুন, এই যে এটা কিন্তু লক করা আছে, লেয়ারটা লক করা আছে। এটাকে আমাকে আনলক করতে হবে। এখানে ডাবল ক্লিক করুন, আছে ওকে করুন। এখন আমি কাটতেছি লেয়ারটা, দেখুন কাটতেছে। এখানে ব্রাশ মোড দেওয়া আছে। ব্রাশ এখানে তিনটা ব্রাশ আছে। একটা হচ্ছে ইরেজার ব্রাশ, ব্যাকগ্রাউন্ড ইরেজার, ম্যাজিক ইরেজার। এখানে যখন আমি ব্যাকগ্রাউন্ড ইরেজ করব তখন দেখুন ব্যাকগ্রাউন্ডটা ডিলিট হয়ে যাচ্ছে। এটা এভাবে করলে এভাবে হয়ে যাচ্ছে। এটা হওয়ার কারণ হচ্ছে এটা আপনি যেভাবে ইয়ে করবেন এই হবে, যেভাবেই নর্মালি দেখছে। ইরেজার হিস্ট্রি আপনি দিয়ে রাখতে পারেন, পরবর্তীতে ইরেজ করলে যে সেটা এই যে আবার যেটা আমি ইরেজ করছি সেটা আবার ঠিক হয়ে যাচ্ছে। খেয়াল করুন ভালো করে। আমি যেটুকু ইরেজ করলাম, এখন আমি যে ইরেজার হিস্ট্রি দিই তার কিন্তু আগের অবস্থায় ফিরে নিয়ে যাবে। এটা ডিফল্ট আনচেক করা থাকে। এখন আমরা দেখব ইরেজার ব্যাকগ্রাউন্ড টুল। টুলের সাইজ আমরা বাড়িয়ে নিই। এখান থেকে কিছু পরিবর্তন আসছে। এই যে ভিতরে একটা গোলটি আছে, এটা আরো বড়গুলো দেখতে পাবেন। এই যে ভিতরে একটা গোলটি অর্থাৎ প্লাসের মতো আছে, এটাই কিন্তু কালারটাকে চিহ্নিত করবে। আপনি যে এইখানে রাখলাম, দেখুন ইয়াটা কিন্তু কেটে গেছে, ফেসটাই তো রয়ে গেছে। আমি এই যে এইখানে রাখলাম এটি কাটবে, আমি এই যে এইখানে রাখলাম এটি কাটলো, আমি এই যে এইখানে রাখলাম এটি কাটলো, অর্থাৎ ফেসটা কিন্তু কাটতেছে না। এই যে ফেসের নিচে যে ব্যাকগ্রাউন্ড কালারটা সেটা কেটে যাচ্ছে। অর্থাৎ এই প্লাসটাই আপনার কালার সিলেক্ট করে ডিলিট করে। এইখানে আছে সিম্পল 1, এটা হচ্ছে সিম্পল 1, অর্থাৎ আপনি যে কালারটা সিলেক্ট করেন শুধু সেটাই ডিলিট করবে। এইখানে আমি এই যে এখান থেকে সিলেক্ট করলাম, শুধু সাদাটাই সিলেক্ট করতেছে। এখন যদি আমি এই কালারটা সিলেক্ট করি, এই কালার, শুধু এই কালারটা ডিলিট হবে। দেখুন শুধু এই কালারটাই ডিলিট হচ্ছে। বোঝার জন্য এই যে এই কালারটা সিলেক্ট করলাম, সে কিন্তু এসছে। এইখানে আপনার কন্টিনিউয়াস দেওয়া থাকে ডিফল্ট, আপনি ডিসকন্টিনিউয়াস করে দিতে পারেন। এই যে আমি সাদাটা ডিলিট করে দেবো, সাদাটা সিলেক্ট করে নিয়েছি শুধু। সেই এভাবেই আপনার ব্যাকগ্রাউন্ড ইরেজার টুল করে। এটা খুব সহজেই করা যায়। তবে আমি রিকমেন্ড করবো সেটা হলো এই প্যান টুল। ব্যাকগ্রাউন্ড ইরেজার থেকে ডিলিট করার চেয়ে প্যান টুলটাই বেশি রিকমেন্ড করি, কারণ এটা স্মুথলি কাজ করা যায়, তবে সময় লাগে। এটা সিম্পল ওয়ান্স, এটা সিম্পল কন্টিজিয়াস, এটা সিম্পল ব্যাকগ্রাউন্ড সোয়াচ। শুধু এটা ব্যাকগ্রাউন্ডটাকেই ধরবে। শুধু ব্যাকগ্রাউন্ডটা কি ধরবে, দেখুন এখানে কোনো পরিবর্তন হচ্ছে না। এটা কিন্তু এই শুধু খালি ব্যাকগ্রাউন্ডটা কি সে ধরবে।
দেখেন এই যে এখানে কিন্তু কালার পরিবর্তন আছে, এটা কিন্তু কালার না, ডিলিট হচ্ছে, ভিতরের অংশটুকু ডিলিট হয়ে যাচ্ছে, ব্যাকগ্রাউন্ড থেকে ডিলিট দিচ্ছি। প্রোটেক্টিভ ফোরগ্রাউন্ড কালার দিয়ে নিতে পারেন। অথবা আমি রিভার্ট করে দিলাম, একটা কপি নিয়ে নিলাম ডিলিট করার জন্য, এই যে ডিলিট করতে পারেন। তবে আমি যেটা রিকমেন্ড করব সেটা হচ্ছে প্যান টুল ইউজ করার জন্য, যাক সেটা প্যান টুলের কাজ আসলে দেখবো। প্রোটেক্ট ফোরগ্রাউন্ড কালার, চাইলে ফোরগ্রাউন্ড কালারটাকে ইয়ে করতে পারি। এখন ফোরগ্রাউন্ড কালারটাকে রক্ষা করতে হলে আমাকে কিন্তু এখন আই ড্রপার টুলটা চিনিয়ে দিতে হবে। তাহলে আই ড্রপার টুলটা যদি আমি চিনিয়ে দিই, তাহলে আমি আই ড্রপার টুল নিলাম, এটা হচ্ছে ফোরগ্রাউন্ড কালার। এখন আমি ব্যাকগ্রাউন্ড নিয়ে নিলাম। এখন দেখুন যে এটা কিন্তু প্রোটেক্ট হয়ে গেছে, অর্থাৎ এটা কাটতেছে না। এই যে কালারটা চেক করো, আমি যতই কাটাকাটি করি সব কেটে যাবে, কিন্তু এই প্রোটেক্ট এইটুকু কাটবে না, অর্থাৎ এই যে এই কালারগুলো প্রোটেক্ট করবে। এটা কালারের ভেরিয়েশন যদি তফাৎ খুব বেশি হয় তাহলে কাজ করা যায়, অর্থাৎ অন্য একটা কালার আমি দেখতে পাচ্ছি এটা, কিন্তু যদি সিমিলার টাইপের হয় তাহলে এই কাজ করে না। এগুলো আপনার চল, এখানে ম্যাজিক ইরেজ টুল আছে, এটা ম্যাজিক ইরেজ টুলের সাহায্যে একটা কপি নেই। এখন এই যে ম্যাজিক ইরেজ আমি এখানে ক্লিক করে পুরো সাদা ব্যাকগ্রাউন্ডে চলে যাবে, অর্থাৎ খুব দ্রুত হয়ে গেছে। এটাকে বলা ব্যাকগ্রাউন্ড ম্যাজিক ইরেজ টুল বলা হয়। আমার এই কালারটা আমি শেষ করে দেবো, অর্থাৎ এই কালারটা দেখুন, যে কালারটা পুরোটাই শেষ হয়ে গেছে। অর্থাৎ সে একটা নির্দিষ্ট কালারকে ধরে, এটার ইয়ে দেওয়া থাকে ডিফল্ট আকার 32 দেওয়া থাকে, আপনি চাইলে ভাড়া নিতে পারেন, কমা নিতে পারেন। এটার এন্টি অ্যালায়েন্স চেক, কন্টিজিয়াস চেক থাকে, সিম্পল লেয়ার আনলাইক চেক থাকে, অপারসিটি 100% থাকে। অপারসিটি চাইলে আপনি ভাড়াতে পারেন, কমাতে পারেন। এগুলো আপনার ব্যাকগ্রাউন্ড ইরেজার কাজ। তারপর আছে পেন বাকেট টুল। এখানে কিন্তু আপনার এই যে পেন বাকেট টুল যেটা দেখতেছেন, এটা কিন্তু খুবই খুবই ইম্পর্ট্যান্ট। এখানে এসে গ্রেডিয়েন্ট কালার, এই যে এখানে ধরুন কালার পরিবর্তন চলে আসছে। যদি আমরা ধরুন এটার ব্যাকগ্রাউন্ড একটা কালার দিতে চাই, এখানে আমরা ক্লিক করব। এই যে প্রিসেট একটা ম্যানেজার আসছে, এখানে অনেকগুলো ইয়ে আছে। এই যে এখানে গিয়ার আইকন আছে, এখানে দিলে আমি কিন্তু কিছু কালারও চয়েস করতে পারি। কালার হাফ টোন পেন্ট দিলে জিনিসটা কিন্তু চলে আসছে। এগুলো তো আমার আগে ছিল না। এখন যদি আমি এটা সিলেক্ট করি, এখানে কিন্তু অপশন আছে দেখুন। এটা হচ্ছে লিনিয়ার গ্রেডিয়েন্ট, এটা হচ্ছে রেডিয়াল গ্রেডিয়েন্ট, আর এটা হচ্ছে অ্যাঙ্গেল গ্রেডিয়েন্ট, এটা হচ্ছে রিফ্লেক্ট গ্রেডিয়েন্ট, আর এটা হচ্ছে ডায়মন্ড গ্রেডিয়েন্ট। আমি প্রথমে ইয়াটা দিয়ে দেখাচ্ছি। দেখুন এটা কালার হয়ে গেছে। এটা যদি আমরা ব্যাকগ্রাউন্ডের নিচে যে লেয়ার নিয়ে নিচে সুন্দর একটা গ্রেডিয়েন্ট কালার নিচ্ছি। এখানে একটা 2-3 এগুলো আছে, আপনি চাইলে আপনি নিজের মন মতো করে নিতে পারবেন, যেখানে কালার চেঞ্জ করে নিতে পারবেন। ধরুন আমি এটা সাদা দিলাম, এটা নীল দিলাম, এটা গ্রে কালার দিলাম, এটা সাদা দিলাম, আবার এটা এই কালার দিলাম, দিয়ে ওকে করলাম। এখন যদি আমি ধরে টানি, দেখেন যে কালার এসেছে, অর্থাৎ আপনার নিজের মতো কালার দিতে পারবেন। এটাকে যদি আমি ডায়মন্ড কালার রেডিয়াল গ্রেডিয়েন্ট দিই, দেখুন সুন্দর একটা ইয়ে চলে আসছে, অর্থাৎ সুন্দর একটা গ্রেডিয়েন্ট কালার চলে আসছে। এখানে আমি এটা অ্যাঙ্গেল দিতে পারি। দেখুন এই ছবিটা আমি কি সুন্দর একটা কালার চলে আসছে। অ্যাঙ্গেল কালার দিতে পারেন, এখানে ডায়মন্ড দিতে পারেন। দেখার মতো সুন্দর একটা কালার চলে আসছে। এখন এই যে এখানে অপাসিটি, এটা অপাসিটি বাড়াতে পারেন, কমাতে পারেন। এখানে যে রিভার্স, অর্থাৎ আমি যদি এটাকে রিভার্স করি, এটা দেখেন জানছি ওইদিকে চলে যাবে, অর্থাৎ যদি এটা তার বিপরীতে চলে যাবে রিভার্স করলে। অপাসিটি আপনি কমিয়ে দিতে পারেন,
দেখুন এখন কিন্তু একটু কম, মানে একটু কম বোঝা যাচ্ছে। এখানে মুড আপনি বিভিন্ন ধরনের মুড আছে, নর্মাল সাধারণ ডিফল্ট আকার দেওয়া থাকে। ধরুন আমি পাওয়ার লেয়ার ইয়ে করলাম, দেখুন এটা কিন্তু অন্যরকম একটা লুক প্রদর্শন করছে। খেয়াল করুন, পাওয়ার লেয়ার কারণে অন্যরকম একটা লুকস প্রদর্শন করতেছে। তো এই হচ্ছে আপনার গ্রেডিয়েন্ট টুলের কাজ। তারপর আছে আপনার পেইন্ট বাকেট টুল। পেইন্ট বাকেট টুল তো আমি এর আগে যত বলেছি, পেইন্ট বাকেট ধরুন এই যে আমি ফোরগ্রাউন্ড যেটা থাকবে পেইন্ট বাকেট টুল, সেই কালারটা কি শুধু সিলেক্ট করবে। ধরুন এই যে এই কালারটা আছে, এখন আমি এটাকে মুড, বিভিন্ন মুডের সাথে সফট লাইট দিলাম, কালারটা সফট লাইট। আগের কালারটা দেখুন একটু ইয়ে ছিল, আর এটা একটু ব্রাইটনেস দিয়েছে, অর্থাৎ এটার টলারেন্স সাধারণ 32 দেওয়া থাকে ডিফল্ট আকারে, আপনি 50 করে দেখতে পারেন। দেখুন এটা আরও ব্রাইট হয়েছে, অর্থাৎ সেটা আপনি যেভাবে প্রেফার, অর্থাৎ আপনার প্রজেক্টে যেভাবে কাজ করার প্রেফার মনে করবেন সেভাবেই কাজ করতে পারেন। এখানে আরেকটা টুল আছে, সেটা হচ্ছে 3D ম্যাটেরিয়াল ড্রপ টুল। এটা যখন 3D মোডে কাজ করা হয় তখন, যখন আমরা 3D মোডে যাবো তখন দেখাবো এটা, কারণ এখন 3D কাজ করতেছে না, 3D কাজ যখন করব তখন দেখাবো। আচ্ছা ঠিক আছে, আজকে এই পর্যন্তই। আগামীতে আমরা ব্লাড টুল সম্পর্কে আলোচনা করব। ধন্যবাদ সবাইকে আমার টিউটোরিয়াল দেখার জন্য।